শ্রীলঙ্কার এগেনস্টে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর টিম ইন্ডিয়ার আপাতত কোনো ম্যাচ নেই। প্রায় 41 দিনের একটি ব্রেক রয়েছে। তারপর টিম ইন্ডিয়া মাঠে নামবে সেপ্টেম্বর মাসের 19 তারিখে চেন্নাইয়ের চিপকে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে। তো সেখানে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট সিরিজ আছে, তারপর টি-20 সিরিজ রয়েছে। তো তারপর নিউজিল্যান্ডের সাথে সিরিজ রয়েছে, সাউথ আফ্রিকার সাথে সিরিজ রয়েছে, অস্ট্রেলিয়াতে মেন বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে 5টা টেস্ট ম্যাচ রয়েছে। তো প্যাকড আপ শিডিউল তারপর থেকে। কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কিন্তু টিম ইন্ডিয়ার চিন্তার কারণ সেটা হচ্ছে এই বছরে আর কোনো ওয়ানডে ম্যাচ টিম ইন্ডিয়া খেলবে না। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টিম ইন্ডিয়া মাত্র আর 3টে ওয়ানডে খেলবে, সেটাও ফেব্রুয়ারি মাসে গিয়ে এগেনস্ট ইংল্যান্ড। তাদের সাথে 3টে ওয়ানডে আছে, তো তাদের সাথে একটি টি-20 সিরিজও রয়েছে যেখানে 5টি টি-20 ম্যাচ হবে, তারপর 3টে ওয়ানডে হবে। তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র 3টে ওয়ানডে খেলতে পারবে টিম ইন্ডিয়া। তো যেটা একটা নতুন কোচের পক্ষেও ফরমেশন সেট আপ করা সেটা অনেকটাই কঠিন, কারণ এই যে ফুল সেট আপের টিম, ফুল যে ব্যাটিং লাইন আপ ওয়ার্ল্ড কাপ ফাইনালের পর এই শ্রীলঙ্কা সিরিজেই খেলেছিল। তো এবার এটা চিন্তার কারণ এটা নয় যে সিরিজটা টিম ইন্ডিয়া হেরে গেছে। সিরিজ হারাটা বড় ব্যাপার না, সব সিরিজে কি টিম ইন্ডিয়াই জিতবে এমনটা তো নয়। কিন্তু যেটা চিন্তার কারণ যে প্রপার প্র্যাকটিস, সেইটা কোথাও গিয়ে একটা ঘাটতি দেখা যেতে পারে। তার কারণ আর কোনো ওয়ানডে ম্যাচই নেই। তো যেইখানে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, তাহলে এই মুহূর্তে এতগুলো টি-20 সিরিজ খেলার তো মনে হয় না যে কোনো মানে আছে বলে। তার জায়গাতে ওয়ানডে সিরিজ অর্গানাইজ করলে অবশ্যই মনে হয় বেটার হতো। লাইক ধরুন এই যে বাংলাদেশের টেস্ট সিরিজের পর যে টি-20 সিরিজ রয়েছে সেটা যদি ওয়ানডে সিরিজ হতো, বা ইংল্যান্ডের এগেনস্টে নেক্সট ইয়ার যেটা 3 ম্যাচের ওয়ানডে আছে আর 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে সেটা যদি ভাইস ভার্সা হতো, বা তার আগে যদি আরো একটা ওয়ানডে সিরিজ অর্গানাইজ করা যেত, তাহলে অতি অবশ্যই টিম ইন্ডিয়ার ক্ষেত্রে ভালো হতো। এবার সেক্ষেত্রে নতুন করে বিসিসিআই কোনো চিন্তা ভাবনা করবে কিনা, বা গৌতম গম্ভীর বিসিসিআই কে অ্যাপ্রোচ করবে কিনা যে একটা ওয়ানডে সিরিজ অর্গানাইজ করার জন্য, সেই বিষয়ে কোনো রকম আপডেট পাওয়া যায়নি। কিন্তু এটা প্রত্যেকে জানে টিম ইন্ডিয়ার আরো একটা দুটো ওয়ানডে সিরিজ মাঝে খেলা প্রয়োজন। নইলে একেই দেখেই মনে হচ্ছে রোহিত ছাড়া শুভমান গিল বলুন, বিরাট বলুন, শ্রেয়াস আইয়ার বলুন, কেএল রাহুল কেউ ফর্মে নেই। ইভেন উইকেট কিপিং কে করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কেএল রাহুল না ঋষভ পান্ত? কারণ কেউই তাদের ফর্ম দেখাতে পারেনি। তো যদি প্রপার প্র্যাকটিস না হয়, প্রপার যদি সিরিজ না হয়, তাহলে ফরমেশন সেট করতে যে কোনো কোচের পক্ষেই অসুবিধা হবে। সেটা গৌতম গম্ভীর বলে না, যে কোনো কোচের ক্ষেত্রে। তো কোচেরও টাইম দরকার, দলটাকে সেটেল করতে হবে নিজের মতো করে। কারণ প্রতিটা কোচের, প্রতিটা ম্যানেজমেন্টের চিন্তাভাবনা ম্যান টু ম্যান ভ্যারি করে। আজকে রাহুল দ্রাবিড় যে বিষয়গুলো যেভাবে দেখেছিলেন, সেই বিষয়গুলো ঠিক সেইভাবে গৌতম গম্ভীর দেখবে না, এটা নিশ্চিত। তো সেখানে কোথাও গিয়ে একটা কনফ্লিক্ট তো হবেই। তো এবার নিজের মতো করে সেট আপ করার জন্য একটা টাইমিং দরকার, একটা প্রপার প্ল্যানিং দরকার। কিন্তু সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করার জন্য তো একটা তো সেট আপ দরকার। কিন্তু সেই সেট আপটা টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব একটা পাবে না, মাত্র 3টে ওয়ানডে। তো যা শিডিউল রয়েছে সেখানে মনে হয় না যে কোনো চেঞ্জেস হবে বা কোনো ওয়ানডে সিরিজ হবে, সম্ভবত হবে না। তো এই 3টে ম্যাচেই টিম ইন্ডিয়াকে নিজেদের ফরমেশন গুছিয়ে নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। তারপর তাদেরকে পাকিস্তানে যেতে হবে, যদি টিম ইন্ডিয়া পাকিস্তানে ট্রাভেল করে। আর যদি হাইব্রিড মোড হয় তো সেটা আলাদা। তো সেই বিষয়েও কোনো আপাতত আপডেট নেই। তো আমরা আশাবাদী যে ভারতীয় দল এই 3টে ওয়ানডে ম্যাচেই নিজেদের ফরমেশন গুছিয়ে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব ভালো পারফরমেন্স করতে পারবে। এবং এই বিষয়তে যে টিম ইন্ডিয়ার কি আরও ওয়ানডে ম্যাচ খেলা উচিত, এই বিষয়তে আপনাদের কি মতামত, তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।